আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়েই আজকের আলোচনার পর্ব শুরু করছি। আজকের আলোচনার বিষয় হলো, যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজায় থাকা অবস্থাতে ওযু করার পরে মুখের ভিতরে যে মধ্যস্থিত পানি মুখের ভিতরে লেগে থাকে সেটাকে যদি গিলে ফেলে, সেটাকে সে যদি থুতু এবং লালার সঙ্গে পান করে ফেলে, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির রোজা নষ্ট হবে কি হবে না? এ বিষয়টা অনেক সাধারণ মানুষ আমরা জিজ্ঞাসাও করে থাকি, আবার অনেকে জিজ্ঞাসা না করলেও মনের ভিতরে আমাদের সন্দেহ সৃষ্টি হয়, না জানি রোজাটা নষ্ট হয়ে গেল না তো। এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বলবো যে আমাদের অজু করার পরে রোজার মাসে রোজার সময় অজু করার পরে মুখের ভিতরে যে অবশিষ্ট পানিগুলো থেকে যায়, অল্প অর্ধেক পানি থেকে যায়, সেটাকে যদি কোনো ব্যক্তি পান করে নেয়, ঢোক গিলে নেয়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির রোজা নষ্ট হবে না। যেমনটি ফাতাওয়ার বড় বড় কিতাবের ভিতরেও এসছে, ফালাউ বাকিয়া বালালুন বাদাল মাযমাযতি ফাবতালাহু মাআল বুযাকি লাম ইফতিরহু। যদি কোনো ব্যক্তি কুলি করার পরে মুখের ভিতরে মধ্যস্থিত অবশিষ্ট পানিকে যদি পান করে ফেলে, গিলে ফেলে, তাহলে সেক্ষেত্রে তার রোজা নষ্ট হবে না। এই মাসআলাটি এসছে ফাতাওয়া হিন্দিয়ার ১ নম্বর খণ্ডের ২০৩ নম্বর পৃষ্ঠায়। আজকের আলোচনা এ পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।